এই নবাবজাদা, দাঁড়াইছিস কেন? হ্যাঁ, যা চোখের সামনে থেকে সর। যত সব নাটক, বিরক্ত হয়ে গেলাম। শান্ত হ মা, শান্ত। চলো। তোরা দাঁড়াইছিস কি লিয়া? পাসেম কর। না না, পানি লাগবে না। তো বলুন সিকদার সাহেব, আমাকে কি কারণে ডেকেছেন? না রতন সাহেব, আমার মেয়ে বলল আপনি আমার প্রজেক্টটা পাস করেন নাই আর কি। আসলে ওর যা বয়স, সবকিছু বুঝে ওঠার মতো হয় নাই। আমার লেনদেনটা কেমন, আমি মানুষ কেমন, আপনার আগে যিনি ছিলেন তিনি খুব ভালো করে জানেন। আপনি চাইলে তার কাছে আমার খোঁজ খবরও নিতে পারেন। আমি আসলে আপনার জন্য তেমন বেশি কিছু করি নাই। এটা আমি দরকার হলে আরো দেব আপনার জন্য, আমার তরফ থেকে সামান্য সম্মানী। সিকদার সাহেব, এটা আপনার কাছে রেখে দিন। এসবের লোভ দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না। আমি যতটুকু জানি আপনার ফ্যাক্টরিটা হচ্ছে অবৈধ। সবকিছু আপনি গায়ের জোরে করছেন। গায়ে জোর টোর কিছু না আসলে রতন সাহেব। গ্রামের লোকজন আমারে খুব মানে, আমার কথা শুনে, তাদের জন্য আমার মনটাও কাঁদে। আর সেজন্যই তো আমি এত কিছু করি। এর এত ফ্যাক্টরি ট্যাক্টরি করতেছি কাদের জন্য? আমার জন্যে? একদম না, তাদের জন্য আমি করতেছি। এত কিছু করে আমি কইলে যাব? আমার একটা মাত্র মেয়ে, কে খাবে? এসব নিয়ে কি আমি কবরে যাব? যাব না। মানুষের জন্য করতেছি, মানুষের জন্যই আপনার কাছে গেছিলাম আসলে। তো অসুবিধা নাই রতন সাহেব, আমি দরকার আরো বাড়াই দেব, অসুবিধা নাই। না না সিকদার সাহেব, আমি আসলে আপনার এই উপর আমি নিতে পারবো না। আমার উপর থেকে বাধা আছে, আমার হাতটা বাধা। আমি চাইলেও আপনার জন্য কিছু করতে পারছি না। সরি, আমাকে ক্ষমা করবেন। না, এই কথা বলেন না রতন সাহেব। আমি অনেক আশা করি কিন্তু আপনার কাছে এই প্রজেক্টটা সাবমিট করছি। এখনই আপনি হাল ছেড়ে দিয়ে না, আপনি একটু চেষ্টা করেন। আমি জানি আপনি চেষ্টা করলে পারবেন। উপর মহল থেকে আমার উপর প্রেশার আছে, আমি চাইলেও পারতাম না। আমি সরি, আমি আসি। হ্যাঁ স্যার স্যার স্যার, একটা মিনিট একটু অপেক্ষা করেন। সাহেব, আপনি যদি আমার অনুমতি দেন, আমি স্যারের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতাম। আমি সবকিছু শুনছি, আমি একটু কথা বলি স্যারের সাথে। এই চাকরের বাচ্চা, তুই কি কথা বলবি?